আজকের আমি ইঁচড়ের একটা অন্যরকম প্রিপারেশান দেখাচ্ছি। এর জন্য নিয়েছি একটা মাঝারি মাপের আলু টুকরো টুকরো করে কেটে, দুটো পেঁয়াজ, একটা কুচো কুচো পেঁয়াজ করেছি, একটা টুকরো টুকরো করে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো নিয়েছি একটা, সেটাকে টুকরো করে নিয়েছি, রসুন নিয়েছি 8-10টা পিস, কাঁচা লঙ্কা নিয়েছি 4-6টা, এর মধ্যে নিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আদা, আর দুটো ডিম নিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা নিয়েছি, আর একটা মাঝারি সাইজের ইঁচড় নিয়েছি, ইঁচড়ের 4 ভাগের 1 ভাগ নিয়েছি, টুকরো টুকরো করে কেটে নেওয়া। এবার আমি একটা পাত্র বসিয়ে নিলাম, তাতে আমি সমস্ত ইঁচড় ঢেলে নিয়েছি, আর পেঁয়াজ, সমস্ত মশলা একদম পুরো মাংসর মতো করে মেখে রাখতে হবে আর কি। রেখে ওটাকে আমি 1 ঘন্টা মতো রেখে দেবো। এরপরে একটু মশলাগুলো সব দিয়ে দিলাম, তারপরে ওগুলো জল দিয়ে গুলিয়ে সেই পাত্রের জলটা একটুখানি ওতে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে একটু কাঁচা তেল দিয়ে ওটা ভালো করে হাত দিয়ে মিশিয়ে, যেরকম করে একদম পুরো মাংস মাখা হয় তেমনি করে মেখে আমি 1 ঘন্টার মতো ওটা ম্যারিনেট করতে রেখে দেব। এক ঘন্টা পর আমি ফিরে আসলাম। এবারে ওভেনটা জ্বেলে দিলাম, নিয়ে এবারে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে আমি সর্ষের তেল ব্যবহার করব। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, এবারে একটু আমি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম এই কারণে, তেলটা যদি আগে একটু চিনি দিয়ে দেওয়া হয় কোনো কিছু এরপরে ভাজতে গেলে কড়াইতে লাগবে না, তাই আমি চিনি দিয়ে দিই আগে একটু তেলেতে। এবার তেল গরম হয়ে গেছে, এইবার আমি দুটো ডিম নিয়েছিলাম, পরপর ডিম দুটো ভাজা করে নিচ্ছি, ওতে একটু লবণ, ব্যাস ঝুরো ঝুরো করে ভাজা আমার হয়ে গেছে। এবার আমি ওটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আমি ওই গরম কড়াইটাতেই বসিয়ে দিলাম, ওটাতেই তেল দিয়ে দিচ্ছি, তেলটা ঢেলে দিলাম, কেন গরম কড়াই আছে, অসুবিধা নেই। এইবার আমি ওটাতে তেল গরম হয়ে গেছে, আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম, এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে রসুনটা আগে দিয়ে দিলাম। রসুনটা দেওয়ার পরে তারপরে আমি টুকরো টুকরো করে যে পেঁয়াজ কাটা সেটাকে দিয়ে আগে একটু ভাজা করে নেওয়া। এবার মোটামুটি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও আবার একটু ভাজা করতে হবে, ওতে একটু আমি লবণও দিয়ে দেব, লবণ দিয়ে তারপরে এটাকে ভাজবো। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়া। আলু পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি ইঁচড়গুলো ঢেলে দিচ্ছি, সব ইঁচড়গুলো ঢেলে দিচ্ছি, দিয়ে ওটাকে মশলার সাথে ভালো করে আবার ভেজে নিতে হবে। মশলাটা বাটিটাতে একটুখানি জল দিয়ে আমি সেই জলটাও ওর মধ্যে ঢেলে দিচ্ছি। ইঁচড়টা তো আমার ম্যারিনেট করাই ছিল, এবারে ওটা পেঁয়াজ আলুর সাথে একটু মাখা মাখা করে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 6 মিনিট পরে এসে ঢাকাটা খুলে দেখছি, এখনও আর একটু বাকি আছে, মোটামুটি 80% হয়ে গেছে ম্যারিনেট মতো হওয়া, কষিয়ে নেওয়া, তাও অল্প অল্প রস আছে, সেই জন্য এটাকে আঁচটাকে একটু ধীরে দিয়ে আমি নাড়াচাড়া করে এটা আর ভালো করে ভাজা করে নেওয়া হচ্ছে। যত ভালো করে কষানো হবে তাহলে একটু টেস্টটা ভালো হবে। কষানো হয়ে গেছে, এবারে আমি যে যেমন পরিমাণে ঝোল খেতে চাও সেই মতো, কেন আমার সিদ্ধ প্রায় হয়ে গেছে, যে যেমনভাবে ঝোল খেতে চাও সেই মতো করে জল দিতে হবে। আমরাও সেরকমই একটু জল দিয়েছি, দিয়ে একবারে আমি ভাজা করা যে আমার ডিমটা ছিল সেটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর
পুরো ঝোল মশলার সমস্ত কিছু ওর সাথে মাখা মাখা হয়ে যাবে। সেই মতো করে নেড়ে আমি আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। 3 মিনিট পরে এসে দেখছি বেশ রস উঠেছে, ঝোল মতো আছে। সেই জন্য আবার একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে মাখা মতো করে দিয়ে রেখে দিলাম, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ব্যাস এবার এটা তৈরি হয়ে গেছে। ঢাকাটা খুলে দেখছি, ব্যাস রেডি। এটা আমার মাংসের মতো প্রিপারেশান হয়েছে। একটু গরম মশলা আর একটু বাটার দিয়ে আমি নামিয়ে নেব। ব্যাস আমার এটা রেডি হয়ে গেছে। গরম ভাত বা রুটি পরোটা যা কিছু দিয়েও খেতে পারবে, ভালোই লাগবে। তোমরাও করে দেখো, যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, বন্ধুদেরকে অনেক অনেক শেয়ার করো, আমার ভালো লাগবে। আর তোমাদের আমার চ্যানেলের সাথে যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাতে। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আবার কথা হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকো।